রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা একটা ঔষধি রেসিপি, খুবই উপকারী। বাচ্চাদের জন্য তো খুবই উপকারী, বড়দের জন্য উপকারী। এটা আপনারা কি চিনতে পারছেন এই শাকটা কী শাক? এটার নাম হলো ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাকটা খুব উপকার। এটা পাতা নিয়েই পাতাটা খুব নরম হয়, আর এই পাতা দিয়েই নানান রকমভাবে এটা খাওয়া যায়। এটা কাঁচা রস করে দুধের সাথেও খাওয়া যায়, আবার ঘিয়ে ভেজেও রান্না করে খাওয়া যায়। অনেকে হয়তো সরষের তেলে ভাজেন, তবে আমি আজকে ঘিয়ে ভেজে দেখাবো আপনাদের। এটা আপনারা এইভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন। খেলে খুব ঘুমও যেমন আসে, তেমনি বাচ্চাদের মাথাও ঠান্ডা থাকে, মস্তিষ্কের বিকাশ ঘটে। এইটা এখন আমি আপনাদের কিভাবে আমি কাটি সেটা আপনাদের দেখিয়ে দেব। ব্রাহ্মী শাকটা এখন আমি আপনাদের কিভাবে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দেব। এই শাকটা আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশে বর্ষাকালে পাওয়া যায়, তবে খুবই দুর্লভ, খুবই রেয়ার এটা শাকটা পাওয়া যায়। আমি কালকে বাজারে গিয়েছিলাম বিকেলবেলা, তখনই আমি দেখতে পেলাম এই শাকটা, তাই ভাবলাম শাকটা নিয়ে আসি। নিয়ে এসে এটার যা উপকারিতা, তাই আমি ভাবলাম যে শ্রদ্ধেয় অভিভাবক এবং শ্রদ্ধেয় বন্ধু, আমার ইউটিউবের বন্ধু বান্ধবদেরকে উদ্দেশ্যে এই শাকটার রেসিপিটা শেয়ার করাটা প্রয়োজন। তাই আমি অনেক বই ঘেঁটে দেখেছি, পড়লাম আর কি, যে এটার শাকটার মধ্যে খুবই উপকারী জিনিস রয়েছে, যেটা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য খুব ভালো। আর এটা খুব নরম শাক হয়। এটা পুকুর পাড়ে, জলা জায়গায় বর্ষাকালে সাধারণত হয়। এটা খুব নরম শাক। এই যে দেখুন, আমি আঙ্গুল দিয়ে কেটে নিচ্ছি। আর অনেকে ডাঁটাটাও দেয়, কিন্তু ডাঁটার থেকে পাতার মধ্যে বেশি ভিটামিন এটার। এর জন্য আপনারা এইভাবেই এটাকে দেওয়া করে খাওয়ার চেষ্টা করবেন। এইভাবে পাতাগুলো ছিঁড়তে হয়। আমি আজকে যেভাবে করব আপনারা এভাবেই করে খাবেন। এটার মধ্যে যা পুষ্টিকর গুণাবলী আছে, এটা বাচ্চাদের জন্য আর বড়দের ঘুমের জন্য খুবই উপকার। বড়দেরও তো ঘুমের অনেকেরই প্রবলেম আছে, তবে এই ব্রাহ্মী শাকের রস যদি বা ব্রাহ্মী শাকটা ভেজে যদি খান, তাহলে ঘুমটাও ভালো হবে। আর বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য তো এটা খুবই উপকারী। এটার বলার অপেক্ষা রাখে না, আপনারা সকলেই জানেন। তবু আমি বললাম। তো বাচ্চাদেরকেও আমি যেভাবে আজকে করব, এভাবে করে ভাতের সাথে মেখে খাওয়াবেন। খেলে বাচ্চারা খুব শান্তও হয়, মাথা ঠান্ডা থাকে, আর মস্তিষ্কের বিকাশও ঘটে। আমি ব্রাহ্মী শাকটা কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব ভালো করে। এটা আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা, আর সেজন্য আমি অল্প করেই করলাম, একজনের মতো করে। আপনাদের বাড়িতে বাচ্চা বা বড় যারা আছেন, তাদের পরিমাণ অনুযায়ী আপনারা এটা রান্নাটা করে থাকবেন। এটাকে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এখন তাওয়াটা বসিয়ে নিচ্ছি, তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আমি তো একজনের জন্য করছি, সেজন্য অল্প ঘি দিচ্ছি। যদিও ঘিটা অল্পই লাগবে, আপনারা যে পরিমাণ করবেন সেই অনুযায়ী আর একটু ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখন ব্রাহ্মী শাকটা দিয়ে দিচ্ছি। এটা খুবই নরম শাক, বেশি ভাজতেও হয় না। আর যেহেতু এটা ঔষধি শাক, সেজন্য এটা বেশি ভাজলে তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকা ভেজে আমি নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য হলুদ, লবণ হলুদ দিয়ে আমি শাকটাকে ভালো মতো করে একটু হালকা ফ্রাই করে নেব। এটা খুবই নরম। এটা এইভাবে আপনারা করে খাবেন, আর খেয়ে যদি আপনাদের একটুকু উপকারে লাগে, তাহলে আমার আজকের এই ভিডিওটা করা সার্থক বলে মনে করব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এইভাবেই একটু কাঁচা কাঁচা করে ভাজবেন আপনারা। এটা এইভাবেই খেতে হয়। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তাহলে পুষ্টিগুণটা বজায় থাকে। নইলে বেশি ফ্রাই করলে কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। আপনারা এইভাবে ভাত দিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন, আবার বড়রাও আপনারা নিজেরাও খেতে পারেন।
আর এটা ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।